শকুন্তলার বাবা ছিলেন শিল্পী, আর শিল্পী বলেই বোধহয় সেদিন আমরা তার কাছে আশ্রয় পেয়েছিলাম। শকুন্তলা জন্মাবার সময় ওর মা মারা গেলেন। আমার মায়ের কাছে ভাই বোনের মতো বড় হচ্ছিলাম আমরা, কিন্তু খুব বেশি দিন নয়। আমার মা গেলেন, কিছুদিন বাদে শকুন্তলার বাবা। দু ভাই বোন এসে রাস্তায় নামলাম। প্রায় শকুন্তলার বাবার ছবিগুলো রাস্তায় রাস্তায় যে দাম পেয়েছি সেই দামে বিক্রি করেছি। শকুন্তলার একটা আশ্রয় জুটল মিশনারিতে, আমারও একটা জুটেছিল। ভাস্কর তখন সেখানেই থাকে। হঠাৎ এক রাত্রে ভাস্কর এসে চুপি চুপি খবর দিলে আশ্রয়দাতারা ঠিক করেছেন আমার চোখ দুটো নেবেন। ভালো রোজগার হবে তাতে। 12 বছরের ছেলের সেই ভয়টা ভাবতে পারেন। সেই রাতেই সেখান থেকে পালালাম, আমি আর ভাস্কর। বাঁচার তাগিদে কি যে না করেছি তারপরে ভাবতেও পারি না। এই যার ইতিহাস, দেশ উদ্ধারের কথা তার ভালো লাগবে কেন? সেই দিন থেকে শুধু একটা জিনিস চেয়েছি, টাকা, অজস্র টাকা। সেটা যদি কোনোদিন পাই, সেদিন আপনার ছেলেকে আমার শিষ্য করে দিতে পারেন, আমি আপত্তি করব না। আসুন। বসুন, শকুন্তলা এখন এসে পড়বে। আপনি আমাকে চিনবেন না? আগে কখন এখানে দেখিনি, তাই জিজ্ঞাসা করছিলাম। আগে এখানে ছিলাম না। আপনি কি শকুন্তলা দেবের আত্মীয় হন? আমার নাম দেবকমল। আত্মীয় বলতে পারেন। ও হ্যাঁ, শকুন্তলা বলছিল আপনাদের ক্লাবে নাকি কবে যাবে। ও, নিশ্চিন্ত হলাম। আসুন। না ধন্যবাদ। আচ্ছা, আপনি তো শকুন্তলা দেবীর দাদা হন, তাই না? আপনার তো ওষুধের কারবার আছে জানতাম। ভুল জানতেন। ওটা অর্থকরী হলেও একেবারে গৌণ। আসল কারবার 5 জনের দরজায় ঘুরে বেড়ানো। কারবারটা তাহলে খুব ভালো নয়। কি করে বলি বলুন? আজ পর্যন্ত খারাপ বলে কিছু প্রমাণ পাইনি। কিন্তু আজকের মধ্যেই তো আজ পর্যন্ত শেষ। ওর উপর নির্ভর করে থাকা কি চলে? এই যা, তোর দেরি দেখে আমরাই আলাপ জমিয়ে নিল। আপনার ক্লাবে যাওয়ার সম্বন্ধে উনি আমাকে নিশ্চিন্ত করেছেন। এখন যদি আপনি ওর হয়ে আমাকে ভরসা দেন। কিরকম? না কিছু না, ক্লাবের ছেলেরা কিছু করতে চায়, তাই বলছিলাম যে এদিক দিয়ে তো আপনার অভিজ্ঞতা প্রচুর, হয়তো সত্যি কোনো পথ দেখাতে পারবেন। আপনি ওদের বাইরে নাকি? না, হুজুগ আমিও ভালোবাসি। বেশ, শকুন্তলার হয়ে আমি আপনাকে ভরসা দিচ্ছি। কিন্তু পথ দেখাবার কথা বলছিলেন, কি পথ দেখাবো? আমার মতলব ঠিক উল্টো। আপনাদের মতো ধনী দেশ হিতৈষীরা যে পথ আবিষ্কার করবেন, তাকে আরো বড় করে দেখে আশায় বুক বাঁধতে পারবো হয়তো। দেখুন, একটা কথা আমার প্রায় মনে হয়, আজও হলো, যাদের সঙ্গে আপনাদের হাত মেলানো দরকার তাদের সঙ্গে গোড়াতেই আপনারা হাতাহাতি শুরু করেন, তাই না? কঠিন সমস্যা, ঠিক মাথায় ঢোকে না। তবে শুনতে লাগছিল বেশ। হঠাৎ মনে হয় বুঝি সব মুখস্থ করে এসে বলছেন। ঠিকই বলেছেন। তবে একটা কথা ঠিক তো,
যে ভালো জিনিসের অনুকরণ ভালো? তাদের বাজনা বাজাতে পারেন? না। আমিও পারি না, কিন্তু জানি সাধনা নেই এমন কোন নকল হাতে পড়লে এমন সুন্দর জিনিসটা আত্মনাদ করে, আবার ছিঁড়েও যায় মাঝে মাঝে। আপনি হয়তো বলতে চাইছেন ভালো জিনিসের অনুসরণ ভালো, কিন্তু অনুকরণ নয়, তাই না? আচ্ছা, আমাকে চিঠিখানা শেষ করতেই হবে। আমরা ঠিক সময় আপনাদের সবাই উপস্থিত থাকবো। আচ্ছা, অশেষ ধন্যবাদ। আমি এলে আপনি অসন্তুষ্ট হন? কথা যদি খুঁজে না পান সে চেষ্টা না করাই ভালো। ও হ্যাঁ, ভালো কথা। আপনার দোকানে ছবির দাম আর মাসিক পত্রিকার চিঠি আমার কাছে পড়েছিল। পত্রিকার সম্পাদকরা কি ভেবেছেন আমার বাসস্থান আপনার বাড়ির ঠিকানা? না, ব্যবস্থাটা আমার, তাই। কারণ জানতে পারি? কারণ এখানে আসতে পারে এমন অজুহাত আমার কাছে আর বেশি নেই। ছবিটা আপনার ভালো লাগে? লাগে। ইচ্ছে করলে নিয়ে যেতে পারেন। ছবির চেয়ে ভালো লাগে ছবির শিল্পীকে। তাকেও যদি এরকম বিরক্ত হয়ে দিয়ে ফেলতে পারেন, সাদরে ঘরে নিয়ে যায়। রাজনাথ বাবু, কথার জবাব এড়িয়ে না গেলে কত বিপদ দেখবেন তো। অথচ এর জবাব আপনার জানাই ছিল। তুমি এই লোকটাকে আমার প্রস্তাব দিলে কেন বলো তো? কেন খারাপ হলো কিসে? লোকটা বেশ গুণ আছে মানুষটির, কোনো রাখা টাকা নেই। আমি তোমার সঙ্গে কিছুতেই যাবো না ওদের ক্লাবে। বেশ তো, আমি যাবো তোর সঙ্গে। যদি বিনা হতে তার ছিঁড়ে যায়, নিয়তির আঘাত সে পায়, থামবে না কণ্ঠের সুর, জটিলের তরঙ্গে চঞ্চল বন্যায় ফুল যদি আসে ক্ষয়ে, তবু তুমি পাশে থেকো আমারই হয়ে, তবু তুমি পাশে থেকো আমারই হয়ে। আসুন আসুন, ভাবছিলাম আপনারা বুঝে এলেন না। তবু নামের মোহে যে দান, তাতে মূল্য কিছু না থাক, পুণ্য যে আছে এ কথা অস্বীকার করব না। কারণ দুস্থ যারা, তারা যদি কিছু পায়, দুহাত তুলে আশীর্বাদ করে, সে আমি ভালোভাবেই জানি। আচ্ছা, এসব কথা এমন ভাবে তুমি জানলে কি করে? বললাম তো, আমার বয়স বেড়েছে একটি মঙ্গল প্রতিষ্ঠানের কৃপায়। অমন গুরুভার বয়ে বেড়াচ্ছ কেন? দেখো, অনেক কথা তুমি মন থেকে তৈরি করে নিয়েছ। সব যদি সত্যি হতো তাহলে মানুষ বাঁচতে পারত না। মানুষ বাঁচে এ কথা আপনাকে কে বলল? কিন্তু একটা কথা আমাকে বলতে পারো? দেশমন্ত্রী দীক্ষিত যারা, সংসার তাদের কাছে অবহেলার বস্তু। মনের উপরে জোর করে এই পাথর চাপা দিতে কে শেখালে তোমাদের? সংস্থান খুঁজতে গিয়ে মনের উপর পাথর চাপা এমনি পড়ে গেছে। কিন্তু সংস্থানটা আপনারা চান না। চাই, সত্যিকার সংস্থান চাই বলেই তো এত বিপদ। আচ্ছা,
ছোটবেলায় তুমি যে মিশনে মানুষ হয়েছো তার কি নাম বলো তো?